টি-20 বিশ্বকাপের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, বাংলাদেশের ক্রিকেটারদের সামনে পরীক্ষাটা যেন আরও কঠিন হয়ে উঠেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই ভারত এবং বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে জটিলতার মুখে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অনীহা প্রকাশ করে আইসিসিকে চিঠি দেয় বাংলাদেশের ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার আবেদনও জানানো হয় আইসিসির কাছে। যদিও এই আবেদন শেষ পর্যন্ত নাকচ করেছে আইসিসি। দল ঘোষণা হয়ে গেলেও এখনও স্পষ্ট নয় বিশ্বকাপে ঠিক কোথায় নামতে হবে তাদের। সাম্প্রতিক পরিস্থিতির জেরে বাংলাদেশের ম্যাচগুলি ভারতেই হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এই দোলাচল বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বাংলাদেশের শিবিরের একাংশ। বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক ও বিপিএল এ রাজশাহী ওয়ারিয়র্সের নেতা নাজমুল হোসেন শান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এমন পরিস্থিতির প্রভাব এড়ানো যায় না। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটা বিশ্বকাপের আগেই আমাদের সঙ্গে কিছু না কিছু ঘটে। আমি নিজে 2-3টে বিশ্বকাপ খেলেছি। ক্রিকেটার হিসেবে বলছি, এই ঘটনার প্রভাব পড়তে বাধ্য। গত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। যদিও এবার তিনি দলে নেই। তার মতে, বাইরে থেকে যতই পেশাদারিত্ব দেখানোর চেষ্টা করা হোক না কেন, বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। তিনি আরও বলেন, আমরা অভিনয় করি, বোঝাতে চাই যে আমাদের কিছু হয় না। আমরা খুবই পেশাদার, সবকিছু মাথা থেকে সরিয়ে পারফর্ম করার চেষ্টা করি আমরা। কিন্তু এসব ঝামেলা না থাকলেই সবচেয়ে ভালো। তবে এই অনিশ্চয়তার ছবিটা একেবারে ভিন্নভাবে দেখছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, মাঠের বাইরের পরিস্থিতির কোনো প্রভাব বিশ্বকাপে বাংলাদেশের খেলায় পড়বে না। মিরাজ বলেন, যা হচ্ছে সেগুলো কর্তাদের বিষয়, এখানে ক্রিকেটারদের কিছু করার নেই। আমাদের কাজ একটাই, ভালো ক্রিকেট খেলা। আপনি যদি আমাদের মঙ্গল গ্রহেও খেলতে পাঠান, আমরা সেখানেও গিয়ে খেলব। এই পরিস্থিতিতে বিসিবিকে সংযম ও ক্রিকেটকে সর্বাগ্রে রাখার পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল। তার বক্তব্য ছিল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ নয়, ক্রিকেটের স্বার্থকেই প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু সেই মন্তব্যই যেন উল্টো করে তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নিজের দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকেই তীব্র আক্রমণের মুখে পড়েন তামিম। বিসিবির ফাইন্যান্স কমিটির প্রধান এম নাজমুল ইসলাম প্রকাশ্যেই তামিমকে ভারতের দালাল বলে কটাক্ষ করেন, যা বাংলাদেশের ক্রিকেটে তুমুল বিতর্কের জন্ম নেয়। নাজমুল ইসলামের এই মন্তব্যের পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশের ক্রিকেট মহল। চারদিক থেকে শুরু হয় প্রতিবাদ এবং সমালোচনা। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লেখেন, প্রাক্তন জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক। তামিমকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলেও দাবি জানান তাইজুল। তার মতে, দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য বোর্ড কর্মকর্তাদের পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধি নিয়েই গুরুতর প্রশ্ন তুলে দেয়। তাই সংশ্লিষ্ট কর্তার জবাবদিহি নিশ্চিত করা জরুরি। একই সুরে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মমিনুল হকও। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তামিম ইকবালকে নিয়ে বিসিবি কর্তার মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে। বিসিবিকে এই নিয়ে দ্রুত এবং কঠোর পদক্ষেপ করার আহ্বান জানান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মমিনুল হক। এর প্রতিবাদের স্রোতে যোগ দেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও। মুস্তাফিজুর রহমানকে আইপিএল ইস্যু থেকে শুরু করে তামিম ইকবালকে ঘিরে এই বিতর্ক এখন শুধু মাঠের বাইরের আলোচনা নয়, বরং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রিকেটারদের একের পর এক প্রতিবাদ প্রমাণ করছে এই ইস্যুতে ক্রিকেট মহল কতটা ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। শেষ পর্যন্ত অনিশ্চয়তার এই ছায়া মাঠে কতটা পড়বে তার উত্তর মিলবে টি-20 বিশ্বকাপ শুরু হলে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।